রাজস্থান থেকে এসে রাজ্যের এটিএম টার্গেট করত দুষ্কৃতীদের দল। তবে পুলিশের তৎপরতায় অবশেষে জালে এক ডাকাত। বৃহস্পতিবার দুপুরে ঘোলা এসিপি তনয় চ্যাটার্জি জানিয়েছেন, বুধবার গভীর রাতে নিউ ব্যারাকপুর ও ঘোলা থানার মাঝামাঝি মুরাগাছা লোকনাথ মন্দিরের কাছে একটি বেসরকারি ব্যাংকের এটিএম এর গ্যাস কাটার দিয়ে এটিএম ভাঙার চেষ্টা চলছিল। পুলিশি টহলদারির সময় সন্দেহ হয় ঘটনাস্থলে পৌঁছায় ঘোলা থানার পেট্রোলিং ভ্যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই দুষ্কৃতী পালানোর চেষ্টা করে। তবে 28 বছরের আসলাম খান নামে একজনকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ। তার বাড়ি রাজস্থানের আলোয়ার জেলায়। উদ্ধার হয়েছে একটি বড় স্ক্রু ড্রাইভার, একটি ছোট এলপিজি গ্যাস সিলিন্ডার, অক্সি অ্যাসোলিটিন গ্যাস কাটার ও আরও সরঞ্জাম। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে এই দলটি রাজস্থান সহ বিভিন্ন জায়গায় একই ধরনের ডাকাতির সঙ্গে জড়িত। রাজ্যের কোথাও কোথাও এরা লুট করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার আসলাম খানকে ব্যারাকপুর আদালতে হাজির করা হলে বিচারক তাকে 10 দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। পলাতক অভিযুক্তদের খোঁজে অভিযান চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। ভোর রাতে আমাদের ঘোলা থানায় একটি ফোন আসে। ফার্স্টে ফোন আসে যে মুম্বাই থেকে ফোন আসে যে এরকম একটা এটিএম ভাঙার চেষ্টা করা হচ্ছে, সেটা বোটঘর এরিয়ার মধ্যে পড়ে। তো এটা শোনার পরই আমাদের ওই থানা থেকে যারা আধিকারিক ছিল তারা ছুটে এসে তারা দেখতে পায় যে অলরেডি তখন ভাঙা চলছে। একটা এটিএম গ্যাস কাটার এবং গ্যাস সিলিন্ডার এগুলো নিয়ে একটি লোক ভেতরে কাজ করছে, এটা দেখতে পাওয়া যায়। দেখতে পেতেই তারা ছুটে এসে তখন তাকে ধরে। লোকটি ধরা পড়েছে। তারা আমাদের স্টেটের নয়, বাইরের রয়েছে। আমরা ইনভেস্টিগেশনের জন্য পুরো ডিটেলস জানাচ্ছি না আপাতত। তারা বাইরের লোকজন, বাইরে থেকে এসে এটা কাজটা করতে এসেছিল। আরও 2-1 সঙ্গে ছিল, তাদের আমরা ধরার চেষ্টা করছি, ইনভেস্টিগেশন চলছে। আমরা ওখান থেকে ওই গ্যাস সিলিন্ডার, তারপরে গ্যাস কাটার এই সমস্ত পেয়েছি। সিসিটিভি ফুটেজ চেকিং করা হয়েছে, দেখা যাচ্ছে কিছুটা, বাকিটা আরও চেষ্টা চলছে। লোকাল লোকজনও ছিল, তাদেরকে নিয়ে আসা হয়। আমরা অলরেডি কোর্টে তাকে প্রডিউস করেছিলাম, আমাদের পুলিশি হেফাজত দিয়েছে মহামান্য আদালত। তারপরে এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে, ফার্দার আশা করছি আর বেটার কিছু আমরা পাবো। এখন আপাতত একজনই ধরা পড়েছিল, যে অরিজিনালি কাটছিল তাকেই ধরা হয়েছে। বাকি না, 2-1 আরও ছিল, তারা সাইডে ছিল, তখন ইমিডিয়েটলি হয়তো ওরা বুঝতে পারেনি, তারা তখন পালিয়েছে। বাট আমরা আশা করছি বেটার রেজাল্ট পাবো খুব শীঘ্রই। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে বাইরের স্টেটেরই আছে। এই ধরনের অপারেশনের সঙ্গেই এরা যুক্ত। এর আগেও এরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। আমরা সেটাও জানতে পারছি যে অন্যান্য 2-1 থানাতেও কেস রয়েছে, সেগুলো আমাদের স্টেটের বাইরে স্টেটে রয়েছে।